নমস্কার সবাইকে। আমাদের রান্নাঘরে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। বাড়ি থেকে কেউ পেঁপে খেতে পছন্দ করে না? তবে পেঁপেকে এইভাবে একদিন রান্না করে দেখুন। সবার প্রথমে কিছুটা মটর ডাল নিয়ে একটি বাটিতে করে তাকে ভিজিয়ে রেখেছি এবং আলু ও পেঁপেগুলোকে কেটে টুকরো করে লবণ ও হলুদ দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। এটি সেদ্ধ হতে থাক, ততক্ষণে ঘুরে আসবো ডালের কাছ থেকে। ডাল ভালোভাবে ভেজা হয়ে গেলে এগুলিকে বেটে নিলাম এবং এরপরেতে দিয়ে দেব কিছুটা লবণ ও হলুদ। এরপর কড়াইতে তেল নিয়ে এগুলিকে বড়ার আকারে ভাজতে থাকবো। অপরদিকে আলু ও পেঁপেগুলি সিদ্ধ হয়ে আসলে এগুলোকে তুলে অপর একটি পাত্রে রেখে দেব এবং কড়াইতে তেল নিয়েছি আর ওপর দিয়ে দিয়েছি কতগুলো বাদাম। বাদামগুলো হালকা করে ভেজে তুলে নিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম জিরে ও শুকনো লঙ্কা ফোড়ন। পাশ থেকে আবার একটি তেজপাতাও দিয়ে দিয়েছি। সিদ্ধ করে রাখা পেঁপে ও আলুগুলিকে কড়াইয়ে দিয়ে দিলাম। এগুলিকে কিছুটা লাল করে ভেজে নেব এবং তারপরেতে দিয়ে দেব আদা বাটা, জিরের গুঁড়ো, শুকনো লঙ্কা, লবণ, হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এরপর খুব বেশি জল না দিয়ে অল্প অল্প জল দিয়ে এগুলিকে কষিয়ে নেব। এখানে আমরা সেই সেদ্ধ করে রাখা জলটিকেই ব্যবহার করছি। এরপর জল শুকিয়ে এলে আবার এর মধ্যে কিছুটা জল দেব এবং তারপর আবার নাড়াচাড়া করে একটু ভেজে নেব। এইভাবেই ভালো করে মশলাটা কষানো হয়ে গেলে তখন দেখব মশলার গা থেকে তেল ছাড়তে শুরু করেছে, তখন এতে অ্যাড করে দেব জল। আবারও বলি, এখানে আমরা সেই জলটিকেই ব্যবহার করছি যেটিতে সবজিগুলো সেদ্ধ করে নিয়েছিলাম। আপনারা চাইলে এমনি জলও দিতে পারেন। তবে কি বলুন তো, গরম জলটা এতে দিলে এর স্বাদ আরও কিছুটা বেড়ে যায়। যখন ঝোল টকবক করে ফুটে উঠবে তখন এর ওপর থেকে ছড়িয়ে দেব ভেজে রাখা বড়াগুলো এবং এরপর ওপর থেকে ছড়িয়ে দিলাম বাদামগুলো। যেহেতু এতে বড়া দেওয়া হয়েছে তাই এর ঝোল খুব তাড়াতাড়ি শুকিয়ে আসবে। তাই আপনারা যারা এটিকে ঝোল ঝোল রাখতে চান তারা ঠিক এই পর্যায়ে গ্যাসটিকে বন্ধ করে দেবেন এবং ওপর থেকে কিছুটা গরম মশলা ছড়িয়ে দেবেন। আরও কিছুটা ভালো ফ্লেভার পাওয়ার জন্য আমি এতে দিয়ে দিলাম ঘি। এরপর কড়াই থেকে নামিয়ে একটি পাত্রে ঢেলে রাখবো। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। নমস্কার।